প্রেমিক পাইলে খেদমত করে। এক সম্রাট, কিন্দা শহরের রাজা, আমাদের দেশ না এটা, অন্য দেশ। কিন্দা শহর লেখছে কিতাবে। কিন্দা শহরের রাজা, তিনি রাজা থাকা অবস্থায় শিকারের প্রতি তার আকৃষ্ট ছিল বেশি। প্রায় সময় শিকারে চলে যাইতেন। আমরা কোথায় বন্যা সব সময় কোথায় চলে যাইতেন? শিকারে চলে যেতেন। আমি কি বুঝাইতে চাচ্ছিলাম? আমি এই কথাটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছিলাম? সব সময় শিকারে চলে যাইতেন। দুনিয়া মানুষের প্রেমিকদের খেদমত করে, এই মনে হয়েছে মনে করে। আমি এই ঘটনা দিয়ে কি বুঝাইতে চাচ্ছি? দুনিয়া প্রেমিকদের খেদমত করে। কার খেদমত করে? কার প্রেমিকদের? জোরে আওয়াজ দেন না। আল্লাহ কইতে কি শরম লাগে নাকি? আমার তো মনে হয় লজ্জা লাগে। কার খেদমত করে? কার খেদমত? এই প্রমাণ নিয়ে যান। রাজা শিকার করতে করতে একদিনের ঘটনা, বনে গেছে সাথীর সঙ্গে নিয়ে শিকার করতে। শিকার সামনে পড়ে গেছে, শিকারের পিছে দৌড়তে 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 সাথীদেরকে ফিসে ফালাইয়া মরুভূমি মরুদ্যান এমন এক জায়গায় চলে গেছেন, সেখানে কেউ নাই। আল্লাহু আকবার। কথা বুঝেন না আপনারা? সেখানে কেউ নাই, আছে একটা যুবক আর কতগুলি বাঘ। বাঘ, যুবক আর বাঘ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চিল্লাইয়া কইতেন না, বাঘ চেনেন না আপনারা? বাঘ, বাঘ। আল্লাহু আকবার। বনের রাজা, বনের জন্তু, সিংহের পরের শক্তিওয়ালা প্রাণী হইল বাঘ। কথাকে ঠেক নেবে। কতগুলি বাঘ চতুর্দিক দিয়ে তারে ঘেরাও করে রাখছে, আর একটা বাসের উপরে, বাঘের উপরে ওই যুবকটা বসে আছে। আল্লাহু আকবার। চিল্লাইয়া কইতেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাঘের উপরে কে বসা? যুবক, যুবক, যুবক। এই ডান পাশে দিয়ে, ডান পাশে দিয়ে বসা যুবক কিনা? কথা কন। এই যে এনে বই রয়েছে পাইকা গেছে, তারপরে আমার তুলনায় যুবক। কথা কি ঠিক? বাসের পিঠে, বাঘের পিঠে যুবক বৈশা রয়েছে। বাদশাহ এই তামসা দেখা সেদিকে নজর করছে, তাকাচ্ছে কি অবস্থা। বাঘে মানুষ খায়, আজকে দেখ মানুষ বাঘের উপরে। আল্লাহু আকবার। কথা বুঝেন না? কথা বুঝেন না? এই নিয়তে বাঘের দিকে তাকাচ্ছে, আর ওই চতুর্পাশে যে বাঘগুলি, যেটার মধ্যে যুবক বসা, এটা কিন্তু লড়াছড়া নাই, এটা স্থির সম্মান সহকারে দাঁড়িয়ে আছে। কিন্তু ডাইনে বামে যেগুলি, এগুলি রাজারে দেখা। কথা বুঝছেন তো? বুঝছেন তো? কারে দেখা? কারে দেখা? আমরা ময়দান থেকে আওয়াজ দেন, কারে দেখা? রাজাকে দেখা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাঘের লগে লগে আক্রমণ করতে পারে না, বাঘের একটা প্রস্তুতি আছে। আরে কথা কয় না। যারা চিড়িয়াখানায় গেছেন তারা অবশ্যই বাঘ দেখেন, বাঘের একটা পজিশন আছে, পজিশনে গিয়ে সে আক্রমণ করে। কথাটা বুঝে ভাই? বুঝতে পারে? বুঝে এ পজিশন নিতেছে, এটা ওই যুবক বাঘের ফিটে বইটা দেখে ফেলছে। কথাটা বুঝেন না? আমার লগে আওয়াজ দেওয়ার লাগবে তো, আমি গেলে ইয়ার আওয়াজ দিয়েন না, আমি থাকতে আওয়াজ দেন। যুবকটা বাঘ গুলিয়ে রাজাকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যুবকে দেখা বাঘগুলিকে খবরদার। যুবক গুলিয়ে, আজকে বর্তমান জমানায় ছেলে বাপের কথা শোনে না। আমার কথা বলে, বর্তমান জমানায় ছেলে বাবার কথা শোনে না। কথাকে ঠিক। কিন্তু প্রেমিক যদি হওয়া যায়, তাহলে ছেলে তো কথা শুনবে শুনবে, বনের পশুও কথা শুনবে। আপনার খেদমতের জন্য পশু তৈয়ার। কথা কি বুঝে আসতেছে? কথা কি কইতাম? সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মেহমান নিয়ে মাদিয়ান শহর থেকে বাইর হইছে। একজন অনেক বন্ধু, অনেক বড় সাহাবী, অনেক লম্বা হায়াত পাইছে, আলেমরা জানে 250 বছর হায়াত পাইছে। আল্লাহ হাবিবের সাহাবীদের মধ্যে এত লম্বা হায়াত আর কেউ পায় নাই। চিল্লিয়ে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। কত বছর? 250 বছর। কত বছর? 250 বছর। আপনি আর আমি গড়ে 60, 70, 60, 65। কথা কয় না? কথা গড়ে গড়ে একটা গড় হিসেব আছে না? গড় হিসেব করলে 60, 70। যাই হোক, আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করুন। আমি
ফাঁকে ফাঁকে দোয়া করতেছি আপনাদের লাগিয়া মন চাইলে আমিন কয়ে আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করুন, সুস্থ হায়াত দান করুন, মহামারী থেকে রক্ষা করুন, বিপদ আপদ থেকে রক্ষা করুন। মাশাআল্লাহ। এবারে না ভাল লাগছে, এর মা আওয়াজ দিলে ভাল লাগে, কথা কইলে ভালো লাগে। যুবকে বাগেরে দিছে ধমক, যুবকে কানে ধমক দিছে, ধমকের লগে সব বাদ দাঁড়িয়ে গেছে, কারণ যুবকটা কার প্রেমিক? আল্লাহ। আরো আস্তে আরো আস্তে, যুবকটা কার প্রেমিক? আমরা কি প্রেমিক হতে চাই? আমাদের কি আল্লাহর প্রেমিক হওয়ার ইচ্ছা আছে? ময়দান থেকে আওয়াজ তোলার ইচ্ছা আছে? আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আমাদেরকে জিন্দা বলি, কথা কয় না। আল্লাহর প্রেমিকে কি কয় শোনেন? মারদা মারা সেরবে সরদার খাবে না, মারদা মারা সেরবে সরদার খাবে না, গাছতে বেদার আগে উরাত আজ্জাহা। 47 বছর আগে পড়ছি, 47 বছর আগে, এর মধ্যে আর এই কিতাব হাতে আসে নাই, আমার ভুল হইতে পারে। মারদা মারা সেরবে সরদার খাবে না, তোমারা সেরবে সরদার খাবে না, গশত বেদার আগে উরাত আজ্জাহা। শেখ ফরিদউদ্দিন আত্তার, আল্লাহ এটা ছেলে আল্লাহ। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলে, যারা দুনিয়াতে আছে তারা তাদেরকে জিন্দা মনে করতেছে, তারা আসলে স্বপ্নের জগতে আছে। চিল্লিয়ে বলেন আল্লাহ। তারা আসলে স্বপ্নের জগতে আছে। আমি জিন্দা তাদেরকে বলি না, আমরা যারা দুনিয়াতে তাদেরকে জিন্দা বলি না। জিন্দা ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর নামের উপরে প্রাণটা দিয়া দুনিয়া চাইরা কবরবাসী হয়ে গেছে, আর সে হইল মাত্র জিন্দা, শেষ মাত্র জিন্দা হইল। চিল্লিয়ে ভয় না আল্লাহ। এগুলি কি দিয়া বুঝাইতাম? এগুলি বুঝতে প্রেম লাগে। মর্দমারা সেরবে সরদার খাবে না, মর্দমারা সেরবে সরদার খাবে না, গাছতে বেদার আগে উরাত আজ্জাহা। সম্মানিত হাজিরিন, আমি বুঝাইতে চাচ্ছিলাম, যদি আল্লাহর প্রেমিক হওয়া যায়, সন্তানে কেন বনের পশু পর্যন্ত আমার কথা শুনবে। বর্তমানে আমরা যে কোনো জায়গায় মাহফিলে যাই, শুধু আজকের মাহফিলে বলে নাই, আর নাহলে অধিকাংশ মাহফিলে গেলে বলে, হুজুর পিতা মাতার হক সম্পর্কে একটু ওয়াজ করেন। হুজুরের কয়, হুজুর বর্তমানে সন্তানেরা পিতা মাতাকে মানে না, একটু পিতা মাতার ওয়াজ করেন। আমি এই কথার উত্তর দেই, আপনারা খুব খেয়াল করে শুনেন। সন্তানে পিতা মাতা যে মানে না, এটার মূল কারণ হইল পিতা মাতা আল্লাহকে মানে না। পিতা মাতা আল্লাহকে, এই জন্য তার সন্তান তার অবাধ্য, তাকে বাবা গইয়া ডাক দিলে সে গাড্ডারে 3টা দিয়ে হাত গইয়া আরেক দিকে চলে যায়, বাবার কথা শুনে না। কথা বলছে, মূল কারণ হইল বাবায় মালিকের কথা শোনে না। যেই বাবা মালিকের কথা শুনে, মালিকরে সাইদা দেয়, এই বাবার সন্তান কোনোদিন অবাধ্য হইতে পারে না। আমার কথা বুঝেন তো আপনারা? এই বাবার সন্তান অবাধ্য হইতে পারে না। ওই দেখেন বনের বাঘ বেটার খেদমত করতে আছে। যুবক যুবক, যদিও যুবক প্রেম করছে কার সঙ্গে? জোরে জোরে জোরে। এই যুবক বাঘের ধমক দিছে, বাঘ দাঁড়িয়ে গেছে। আর একটু প্রমাণ নেন, সলমান ফারসির কথা শুরু করছিলাম। তিনি মাদিয়ান থেকে অনেক দিনের আগের বন্ধুর সঙ্গে, একজন সমবাটি বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধুর কয় চলো ভাই যাই। মেহমান লইয়া বাড়ির দিকে রওনা দিছে।
কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। না বুঝে মেহমান লইয়া কোন দিকে রওনা দিছে? বাড়ির দিকে মেহমান লইয়া রওনা দিছে, কিন্তু মেহমান রে খাওয়াইতে হইলে যে কিছু লাগবে এটা বাজার থেকে সদাইবাতি করে না। করে নাই বাজারে সদাইবাতি খালি হাতে যাইতে আছে, আচ্ছা লগে মেহমান। মেহমান কথা বুঝতেছেন নাকি আপনারা? আল্লাহু আকবার যাইতে যাইতে যাবার পথে তখনকার দিনে আর এখনকার দিনে ব্যবধান আছে না? 1400 বছর আগের কথা, জি 1500 বছর আগের কথা। ঠিক তখন কি পৃথিবীতে এত মানুষ আছে নাকি? না আর এত ঘনবসতি আছে নাকি? জি না যোগাযোগ এত সুন্দর নাকি? না পায়দল হাইটা দোনো বন্ধু যাচ্ছে, হ্যাঁ রাস্তাত গেছে রে মন হইছারে বন্ধুরে লই এলাম ভাই খাবার মেহমানদারি করার জন্য তো মার্কেট থেকে কোনো সদাই করলাম না। আচ্ছা ব্যবস্থা আল্লাহই করে, ব্যবস্থা আল্লাহই করে। এটা মনে মনে কইতেছে আর যাইতেছে বনের মাঝখান দিয়া, দুই পাশে বন, মাঝখান দিয়া রাস্তা। আল্লাহু আকবার কথা বুঝুন না আপনারা? এই রাস্তা দিয়া যাইতে দেখে বনের মধ্যে হালাল জানোয়ার দেখা যায়। আল্লাহু আকবার চিল্লাইয়া বলেন আল্লাহ। আল্লাহু আকবার বনের মধ্যে হালাল 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 হারাম একটা ব্যাপার আছে না? জি জি মুসলমানদের মধ্যে হালাল হারামের একটা ব্যাপার আছে না? নজর কইরা দেখে হালাল পশু দেখা যায়, মাথার উপরে হালাল পাখি উঠতে আছে। আমার কথা কয় আল্লাহু আকবার সালমান ফারসি পশুর দিকে তাকাইয়া কয়, বনের থেকে একটা হালাল পশু আমার পিছে পিছে চলে আসো। আল্লাহু আকবার উড়ন্ত পাখির থেকে একটা পাখি আমার সঙ্গে আসো। আল্লাহু আকবার। আমার মেহমান আছে, আমি বাজার থেকে সরে সরে আইছি, আমার সঙ্গে আসো, আমি মেহমানদারি করব। আল্লাহু আকবার কিতাবে লেখে ডাক দিতে দেরি হইছে, বনের থেকে একটা হরিণ আইসা মাথা নত করে দাঁড়াইয়া গেছে, একটা পাখি উপর থেকে আস্তে পড়ে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারা কার প্রেমিক? আল্লাহর প্রেমিক আমার কথা, তারা কার প্রেমিক? আল্লাহর প্রেমিক আমরা যদি তার প্রেমিক হইতে পারি, আমাদেরকেও দুনিয়ার সবাই মানবে। ঠিক আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হয় নাকি? যুবকে বাগেরে দিছে ধমক, খবরদার যে যেখানে আসো এখানে দাঁড়িয়ে থাকে। ঠিক ঠিক আওয়াজ দেন, ঠিক যে যেখানে দাঁড়িয়ে আছো এখানে দাঁড়িয়ে থাকো। ঠিক দমকের সাথে সব বাঘ আপন আপন জায়গায় দাঁড়িয়ে আছে। তিনি বাঘের পিঠ থেকে নামলেন। আল্লাহু আকবার কে 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 কে? যুবক যুবক বাঘের পিঠ থেকে নামলেন, লাইনে আস্তে আস্তে রাজার দিকে যাচ্ছে। সব বাঘের কিন্তু এক জায়গায় দাঁড় করাইয়া থুই আইছে। ঠিক আসেনি এই ক্ষমতা? নাই আপনার আসেনি এই ক্ষমতা? আমার আসেনি এই ক্ষমতা? সব পাখির কাছে তোরা থাক, আমি আইতে আছি। আল্লাহু আকবার চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। যাইয়া বাজারে কয়, রাজারে কয়, রাজা আর কয়দিন? আল্লাহ বুঝেন নাই আপনারা? বুঝি বুঝছেন? ঠিক। মাশাআল্লাহ। আপনার সম্রাট আর কয়দিন? বুঝুন তো, ঠিক। সম্রাট আর কয়দিন? চলেন আপনার বাঘগুলি একটু দেখি। রাজা কয় রাজা কয় চলেন বাঘগুলি একটু দেখি। দেখি রওনা দিয়েছে, এ কাছেই তো, কাছেই তো। জি যাই বাঘের উপরে বইয়া গেছে। এই টাইমে রাজা দাঁড়িয়ে রয়েছে একজন বৃদ্ধ মহিলা, আল্লাহু আকবার একজন বৃদ্ধা মহিলা। আল্লাহু আকবার চিল্লে এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে যুবকের কাছে, যুবকের হাতে দেয়, রাজার হাতে না। আল্লাহু আকবার আমার চিল্লে কয় না, আল্লাহু আকবার রাজার হাতে নয়। কার হাতে? যুবকের হাতে হ্যাঁ, জোরে জোরে জোরে। যুবকের হাতে কার হাতে? যুবকের হাতে কারণ রাজা কোনো আল্লাহর প্রেমিক না। হ্যাঁ আর কথা কয় না, ঠিক আল্লাহর প্রেমিক হলো এই যুবক। যুবক কথাকে ঠেক।
যুবকে একজন বৃদ্ধা মহিলা এক গ্লাস পানি নিয়া যুবকের হাতে দিয়া বৃদ্ধা উদাও। আল্লাহু আকবার। রাজায় পানি যুবকে পানি পান কইরা একটু নিজে পান করছে, অবশিষ্ট পানিটুকু রাজারে দিছে, কয় খাও। আল্লাহু আকবার। চিল্লাইয়া কইতেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অবশিষ্ট পানিটুকু রাজারে দিছে, কয় খাও। রাজায় পানি খাইয়া কয় আমার জিন্দিগিতে এত সুস্বাদু খানা, এত সুস্বাদু পানি আমি আমার এই বয়সে জিন্দিগিতে পান করি নাই। পানির মধ্যে কি এত মজা! আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চিল্লাইয়া কইতেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন সে পানির প্রশংসা করে, কয় পানির মধ্যে কি এত মজা! যুবকের সুযোগ পাইছে, কয় তুমি কি এই বৃদ্ধা মহিলাকে চিনছো? আল্লাহু আকবার। রাজারে কয় তুমি কি বৃদ্ধা মহিলাকে চিনছো? যুবকে কয় যুবকে কয় না, আমি তো এই মহিলাকে চিনি নাই। কয় এটাই হইল দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটাই হইল দুনিয়া। দুনিয়া। আমার আল্লাহ দুনিয়াকে বৃদ্ধার আকৃতি করাইয়া আমার খেদমতের জন্য পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। যদি তুমিও তওবা করো, তোমার খেদমত দুনিয়ায় করবে, কিন্তু রাজা থাকা অবস্থায় তোমার খেদমত দুনিয়ায় করবে না। তোমার উল্টা দুনিয়ার খেদমত করা লাগবে। এটাকে ঠিক। সাথে সাথে তওবা করলেন, সবকিছু ছেড়ে দিলেন। ঘটনা লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। আমার মূল আলোচনার মূল উদ্দেশ্য হইল আমরা দুনিয়ামুখী, এই জন্য আমাদের কথা কেউ শুনে না। আমাদেরকে আল্লাহমুখী হইতে হবে। কেন ঠিক নাকি ভাই? আমাদেরকে আল্লাহর প্রেমিক হইতে হবে। আল্লাহর প্রেমিক হইতে হইলে কাজ বেশি না, কাজ কম, মাত্র 3টা কাজ। এই তো গলা ভেঙে গেছে। কয়টা কাজ? কয়টা কাজ? 3টা। মাত্র 3টা কাজ। আমার সঙ্গে বলেন, মাশাআল্লাহ টাইমও গনে গেছে। মাত্র 3টা কাজ। কয়টা কাজ? 3টা। আমার লোকে বলেন, আমি সবসময় যে কথাগুলি বলি সেই কথাই, নতুন কোনো কথা না। আপনাদের জন্য হয়তো নতুন হইতে পারে যারা সামনে আছেন। গুনাহ আর করব না। আওয়াজ দেন, করব না। করব না। আওয়াজ দেন, গুনাহ আর করব না। নামাজ আর ছাড়ব না। নামাজ আর ছাড়ব না। গুনাহ আর করব না। সকাল বিকেল কারে রাখবো? আল্লাহকে। মাশাআল্লাহ কারে রাখবো? আল্লাহকে। সকাল বিকেল কারে রাখবো? আল্লাহকে। আলেমরা প্রশ্ন করতে পারেন, হুজুর সকাল বিকেল কই পাইলেন? অসাব্বিহু বুকরাতান ওয়া আসিলা। সম্ভবত কোরআনের আয়াত না? অবশ্যই। অবশ্যই। মাশাআল্লাহ, আমি কইছি সম্ভবত কোরআনের আয়াত না, এই হুজুর কইছে অবশ্যই। অসাব্বিহু বুকরাতান ওয়া আসিলা। সারাদিন তো ডাকবে নেই মুসলমানের সন্তানেরা, প্রতি কথাই আল্লাহ তাদের মধ্যে বাইর হয়। আল্লাহ ঠিক নেই রে ভাই? বিশেষ কইরা 2টা টাইম। বিশেষ করে কয়টা টাইম? 2টা টাইম। বলেন না, বলেন না। 2টা টাইম। 2টা টাইম। মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে। তবে একটু ডিউটি আছে, ডিউটি পালন করতে হবে। সেই ডিউটি হলো, আমার বয়ান এখানেই শেষ। সেই ডিউটি হইল মাগরিবের সুন্নতের পরে। মাগরিবের নামাজ কয় রাকাত আগে হেডা কইলাম? 7 রাকাত। 5 রাকাত। ফরজ 3 রাকাত, সুন্নত 2 বাস রাকাত। শেষ। মাগুল বলতাম না। না, আর কোনো কথা নাই। মাগরিবের নামাজ কয় রাকাত সবাই কোন? 5 রাকাত। আমার লোক কোন? 5 রাকাত। পুরান কথা কই না, নতুন কথা কোন? মাগরিবের নামাজ কয় রাকাত? 5 রাকাত। 5 রাকাত। ফরজ 3 রাকাত, সুন্নতুল মুআক্কাদা 2 রাকাত। আগের দিনের বুড়ারা মুরব্বীরা 2 রাকাত নফল পড়ছে, আলহামদুলিল্লাহ। তারা পড়ছে, নফল সব তারা পাইবে। কিন্তু 2 রাকাত কোনো কিতাবে খুঁজে পাওয়া যায় না। কিতাবে পাওয়া যায় মাগরিবের পরে যদি তোমার নফল পড়তে মনে চায়, কমাস কম 6 রাকাত পড়ো। জি। আমার জিল্লাইয়া কয় না। আল্লাহু আকবার। মাগরিবের পরে যদি তোমার নফল পড়তে মনে চায়, কমাস কম কয় রাকাত পড়ো? 6 রাকাত। কথা বুঝেছেন নি? আসলে 6 রাকাত। 2 রাকাত কইরা কয় রাকাত? 6 রাকাত। তাহলে আগের দিনের বুইরেরা যেটা পড়ছে এটা কিতাবের থেকে নয়, এটা একজনের দেখায় আরেকজনে পড়ছে। কিন্তু কিতাবে আছে মাগরিবের পরে নফল পড়তে হইলে কয় রাকাত? 6 রাকাত। হ্যাঁ, জোরে জোরে 2 জোরে। রাকাত করে 6 রাকাত। 2 রাকাত কইরা কয় রাকাত? 6 রাকাত। আপনারা রাজধানীর মানুষ না হইলেও রাজধানীর পাশের মানুষ, কথা অবশ্যই বুঝেন।
হ্যাঁ 6 রাকাত নামাজ পড়তে 6 মিনিট লাগবে। টাইমটা আবার কই গেলাম, টাইমটা কতক্ষণ না? 6 মিনিট। মাগরিবের সুন্নতের পরে, নিচের থেকে কথা উঠে না, মাগরিবের সুন্নতের পরে টাইমটা কতক্ষণে? মাগরিবের সুন্নতের পরে 2 রাকাত কইরা, কয় রাকাত? 6 রাকাত। হয়তো আমাকে বলবেন, আপনারা না বললেও আলেমরা বলবে, হুজুর নফলের জন্য এত সাবাসাবি কেন? সাবাসাবি করি নাই, আপনার উপকার করার চেষ্টা করতেছি। কারো প্রতি সাবাসাবি করি না, উপকার করার জন্য চেষ্টা করতেছি। যারা মাগরিবের সুন্নতের পরে 2 রাকাত কইরা 6 রাকাত নামাজ পড়বে, মিশকাত শরীফের হাদিস, বেশি দূরে যাওয়া লাগতো না, খুইলা চাইয়া লইয়েন। নবীজি বলেছেন, নর নারী যেই পড়বে আমার উম্মতের মধ্যে আমার আল্লাহ তাদেরকে 6 রাকাত নামাজের বিনিময় 12 বছর নফল ইবাদতের সওয়াব দেন। কয় বছর? 12 বছর। এবার আপনারা একটু যোগ করেন, আমার লগে আওয়াজ দেন, নামাজ কয় রাকাত? 6 রাকাত। হ্যাঁ জোরে বল, নামাজ কয় রাকাত? সময় লাগছে কয় মিনিট? 6 মিনিট। মাত্র 5 মিনিট। পড়তে 5-এর বেশি লাগে না, আস্তে আস্তে ধীরে ধীরে পড়লেও 6 মিনিট। কথা কয় না রে? কয় মিনিট? 6 মিনিট। আল্লাহু আকবার। আল্লাহ। এটা তো জুনায়েদ বাগদাদি আর শেখ শিবলির নামাজ না, এটা তো আপনার আর আমার নামাজ। জুনায়েদ বাগদাদি শেখ শিবলির নামাজের অবস্থা কিন্তু অন্যরকম। কইতাম নেই কিনা? কইতাম নেই? আপনারা ব্যাকে আওয়াজ দিলে কইতাম নেই? শিবলি আর জুনায়েদ অলিদের মধ্যে 2 জন না? আগেকার জমায় যে অলি ছিল তাদের মধ্যে 2 জন না ওনারা? হাজার অলির মধ্যে 2 জন বাগদাদের, জুনায়েদ আর শিবলি পায়চারি করতেছে। 2 বন্ধু একসাথে পায়চারি করতেছে, মানে পায়দল হাইটা কোথায়ও যাচ্ছিল। কথা বুঝে না রে? মরুভূমি, মরুদ্যান, আশেপাশে কোনো বসতি নাই, হাঁটতেছে, আসরের নামাজের টাইম বানাই আইছে, আর মনে মনে কইতে আছে, আয় হায় মসজিদ তো নাই, মরুভূমি, নামাজ পড়বো কোনানো। আল্লাহু আকবার। চিল্লাইয়া কইতেন না আল্লাহু আকবার। আসলে জমিনে খুশকে রোয়া না দেখে, আসলে আল্লাহর হাবিবের উম্মতের জন্য পুরা জমিন মসজিদ। চিল্লাইয়া কইন আল্লাহ। আল্লাহর হাবিবের উম্মতের জন্য, আমরা নবীজির উম্মত না? এখানে মাঝখান থেকে মাথার থেকে আওয়াজ তুলেন, আমরা নবীজির উম্মত না? আমাদের জন্য এই সুযোগ আর কারোর জন্য ছিল না, এই সুযোগ শুধু আমাদের জন্য পুরা জমিন মসজিদ। এটার অর্থ আপনারা অনেকে বুঝেন নাই, আলেমরা বুঝে লাইছে, অনেকে বুঝেন নাই। অর্থাৎ আপনি এমন জায়গায় গেছেন আশেপাশে মসজিদ নাই, বা মসজিদ আছে, যাইতে যাইতে নামাজের টাইম থাকবে না, তখন আপনাকে জমিনটা পাক হইলেই চলে, জমিনে খারাইয়া নামাজ আদায় করে দিলেই আপনার নামাজ আদায় হয়ে যাবে। আপনার উপরে যে কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, ফরজ ছিল, এটা কি হয়ে গেছে? আগের দিনের নবীদের উম্মতদের মধ্যে এই সুযোগ ছিল না, তাদের নির্দিষ্ট জায়গা ছাড়া, মসজিদ ছাড়া তারা নামাজ আদায় করলে নামাজ হইত না। এত সুযোগ থাকা সত্ত্বেও বর্তমানে বেনামাজির সংখ্যা বেশি। আমার কথা ভাই, এত সুন্দর সুযোগ থাকার পরেও বেনামাজির সংখ্যা বেশি। কথা আমার লোকে স্বীকার করেন না, কিন্তু আমি যা কইতাই সঠিক, একদম সঠিক, 100-তে 100 সঠিক। আল্লাহ পাক আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। প্রেমিক হইতে কাম কয়টা না লাগবো? 3টা। হ্যাঁ, প্রেমিক হইতে কাম কয়টা না লাগবো? 3টা। হ্যাঁ, ঘটনা পাইতে আছি আমি, এটা মুখস্থ করে এলাম। কাম কয়টা না লাগবো? গুনাহ আর করবো না, নামাজ আর ছাড়বো না, সকাল বিকেল করে রাখবো আল্লাহকে। এই কথাটা এই জায়গায় রাখেন। এবার আসেন জুনায়েদ আর শিবলির কথা। আমার কথা হয় না? হাঁটতে হাঁটতে একটা জঙ্গল পাইছে, জঙ্গল মানে কোনো বসতি নাই। কথা বুঝুন না? জঙ্গলে গাছ গাছটা আছে, গাছ বাংলাদেশে আছে না সুন্দরবন? আমার কথা হয় না, এরকম একটা বন পাইছে আর কি। সুন্দরবন কিন্তু নদীর পারে, আর আমি যে বনের কথা কইতে আছি এই বন হইল মরুভূমির মধ্যে। কথা হয় না, কথা হয়।
একটা জলের ভিতরে ঢুইকা একটা পানির কূপ পাইছে, পানির কূপ এই সাইডে জায়গা আছে, এই সাইডে একটু এইদিকে যাবেন, একটা পানির কূপ পাইছে, পানির কূপ চিনেননি আপনারা? খুদা করা, এটার কাছে লম্বা রশি থাকে, রশির মাথার মধ্যে বালতি বান্ধা থাকে, ঠিক নেই? কেউ দেখছেন কিনা জানি না। আমি নিজে এক কুয়ার পারে 7 বছর ছিলাম, 7 বছর কুয়ার পানি খাইছি, কুয়ার পানি দিয়া গোসল করছি, অজু করছি, সব কুয়ার পানি দিয়া করছি। একটা না 7 বছর ছিলাম একটা কুয়ার পারে। কুয়া কিতাবে পড়ছি কিন্তু নজরে দেখি নাই, আল্লাহ দেখাইছে। একদিন নয়, 2 দিন নয়, একটা না 7 বছর। কথা বুঝাইতে পারছি তো ইনশাল্লাহ? তাহলে কুয়া বুঝছেন কেন? গোল আকারে খোদাই করা থাকে চতুর্দিক দিয়া। ওই বর্তমান যে চাকি আছে, চাকির মতো এরকম ঘেরাও করা থাকে, বালতি থাকে, বালতির মাথার মধ্যে রশি বান্ধা থাকে। তো জোনায়েদার শিবলি কয় যা হোক অজুর ব্যবস্থা তো ওইছে। কথা বুঝেন না? কুয়ার পারে গিয়া কয় যা হোক অজুর ব্যবস্থা হইছে। তো মসজিদ তো আমলা গিয়ে পুরো জমি নেই। দেখছেন সিদ্ধান্ত কেমনে নেয়? আমরা নবীজির উম্মত, আমাদের জন্য তো পুরো জমিনেই মসজিদ। দেখছেন সিদ্ধান্ত কেমনে নেয়? তাহলে আর মসজিদের দরকার নাই। অহন অজু কইরা একটা ফাঁক জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করলে ফরজ আদায় হইয়া যাবে। কথা বুঝে আসে না? তারা দুইজনে বসে অজু করতো। আমার কথাগুলি বুঝেননি ভাই? তারা দুইজনে বসে অজু করতো। এই দুইজনরে দেখা বনের ভিতরে অনেক দূরে আরেকটা কাঠুরিয়া, একেবারে কাঙ্গাল মানুষ, গরিব মানুষ, কাঠ কাইজা এই কাঠ বেচা কোন রকমের সংসার চালায়। কথা বুঝেন না? হয়তো বলবেন উনি কার কাঠ বেছে? মরুভূমির কাঠ, এগুলি কেউ মালিক না, এগুলি মালিক আল্লাহ। কথা কয় না? কথা ঠিক আছে? এই শুকনা কাঠ টোকাইয়া ডেয়া নেয়া বাজারে বেচে কোন রকমের সংসার চালায়। এই দুইজন মানুষ কুয়ের পারে দেখিয়া মনে এটা যদিও কাঠুরিয়া, এটা কিন্তু প্রেমিক। কার প্রেমিক? জোরে এই জায়গার নাম কি? জামালদি স্টান। মাশাআল্লাহ, মেঘনার পাশের মানুষ, জামালদি স্টান এলাকার ভাইয়েরা কথা খুব সুন্দর কইরা বুঝেন। কি জানি বলতেছিলাম, দূরের থেকে তার দুইজন মানুষ দেখা কাঠুরিয়া কাঠের বোঝাটা মাথায় লইয়া আইতে আছে। কথা কিন্তু বুঝুন লাগবো। এখানে প্রেম লোকেই আছে। কথা কয় না? এখানে প্রেম লোকেই আছে। তারা দুইজনে অজু করতে, একজনের অজু শেষ হয়েছে, আরেকজনে অজু করতে আছে। অজুর মধ্যে আল্লাহ আল্লাহরা কথা কয় না। অজুর মধ্যে আল্লাহ আল্লাহরা কথা কয় না। কথা কইলে অজু সাইরা দোয়া হইরা তারপরে কথা বলে। অজু চলা অবস্থায় আল্লাহ আল্লাহরা কথা বলে না। বুঝতেছেন নি আপনারা? এরকম অনেক কাজ আছে আল্লাহ আমাদের। তো যাই হোক, তিনি যখন জোনায়েদের অজু শেষ হয়েছে, শিবলিয়ে চোখের ইশারায় কয় কাঠুরিয়ার দিকে তাকাইতো। জোনায়েদ কয় জোনায়েদ আমরা দুইজন মানুষ, তো আরেকজন দেখা যায় আমাদের দিকে আইতে আছে। সে আইলে আমরা 3 জন হব, একটু অপেক্ষা করো। 3 জন হইলে একজন ইমাম হইয়া গেলাম, আর বাকি 2 জন মুক্তাদি হয়ে গেল, জামাত হইয়া গেল। কথা বুঝতেছেন নি আপনারা? এই জমাতের আশায় কাঠুরিয়ার অপেক্ষা করতে আছে। কাঠুরিয়া যখন কাছাইছে তখন নজর কইরা দেখে বোঝা কাটা মাথার উপরে, কিন্তু মাথা লাগে না। সৈন্যে মাথা সেবা করতে আছে। আমি কইছি এখানে প্রেম লোকেই আছে। আমার কথা বুঝেননি আপনারা? এখানে প্রেম লোকেই আছে। দেখতে দেখা যায় বোঝা তার মাথায়, আসলে বোঝা মাথায় নয়, বোঝা সৈন্যে। চিল্লাইয়া কইতেন না আল্লাহ। এটা বিশ্বাস হয়নি আপনাদের? কারণ এই বেড়ায় যদিও কাঠুরিয়া, কার প্রেমিক? জোরে বেড়া কার প্রেমিক? আল্লাহ কয় কষ্ট করতেছে আমার প্রেমিকে। বাতাসে কয় তুমি বোঝাটা একটু বহন কইরা জাকাত নিয়ে দিয়ে আইও। আরো 2টা প্রেমিক আছে, খেলা চলতে থাকবে। চিল্লে
আরো দুইটা প্রেমিক অজু করে বয়ে রয়েছে না, আল্লাহু আকবার। অপেক্ষা করতে আছে না। চলা চলো শিবলিয়ে জোনাইদের কইছে, জোনাইদের চাইয়া দেখে চোখ দিয়া তাকাইতে হয়, চোখ থাকতে হয়। আমাদের তো চোখ নাই, আমার তো চোখ নাই। আমার আর আপনার চোখ থাকলে চোখ টিভির কাছে যাইতো না, সিনেমার কাছে যাইতো না, কথা কয় না কিলে তাসের কাছে চোখ যাইতো না। বর্তমান যুবকদের চরিত্র হরণ করেছে। মেম্বরে আমার হয়তো বালা খারাপ কইব, মেম্বরে আমার মাহফিলে বেশি বেশি থাকে, এই জন্য তিনি শুনে আমিও সব আছে কথাটা বলে থাকি। বর্তমান জমানার যুবকদের চরিত্র নষ্ট করেছে তা আছে। আরো আসতে কন, আরো আসতে কন, আরো আসতে কন। আমি প্রমাণ দেব আপনাদেরকে। আমার চেয়ে আপনারা মিডিয়ার জগতে কাজ করেন বেশি। আমি মিডিয়ার অপকাম করলে মৃত্যুদণ্ড আইন আছে, কিন্তু তারপরেও জিনা অহরবহর হইতেছে। কথা কি ঠিক? এমন দিনের খবর যায় না যেখানে অপকর্মের খবর নাই, জিনের খবর নাই, দর্শনের খবর নাই। কথা কি ঠিক আছে? একটা মূল কারণ হইল ওই যে আপনি টাচ চাইছেন, টাচে আপনাকে শিখাইয়া দিছে পরের মেয়ে কেমনে হাইজেক করা যায়। আল্লাহু আকবার। কথা কি ঠিক? বিজাতিরা জানে, আমি কারো বিরুদ্ধে কথা কই না, রাগ কইরা আবার। বিজাতিরা জানে মুসলমানের চরিত্র যতদিন ঠিক থাকবে, হালাল গেজা যতদিন খাবে, চরিত্র আর হালাল গেজা দুইটা কথা মনে রাখবেন। চরিত্র আর হালাল গেজা এই দুইটা জিনিস মুসলমানের যতদিন ঠিক থাকবে তাদেরকে ধ্বংস করা যাবে না। দুইটা জিনিস তাদের শেষ হয়ে যাবে, তাদেরকে ধ্বংস করতে অস্ত্র লাগবে না, নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কথা বুঝাইতে পারতেছি তো? এই জন্য ফলে বলে কৌশলে আমাদের পেটে হারাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর চরিত্র নষ্ট করতেছে তাজ দিয়া। কথা কি ঠিক আছে? আমার লোকে রাগ করছে, রাগ করলে কি বা আমি প্রমাণ দেব। যার উপযুক্ত মেয়ে ঘরে আছে, যার উপযুক্ত মেয়ে ঘরে আছে, সে রাত্র হইলে আরামে ঘুমাইতে পারে না। কথা কি ঠিক? অবস্থাটা বর্তমানে এরকম হয়ে গেছে না? যার উপযুক্ত মেয়ে আছে সে রাত্রে আরামে ঘুমাইতে পারে না। কথা কি ঠিক নি রে ভাই? এই অবস্থা আজ থেকে 10 বছর আগে এই অবস্থা ছিল না। কথা কি ঠিক? বর্তমানে সেই অবস্থা দেখা দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, জোনায়েদের চোখ তো লাগতো, জোনায়েদেরও চোখ আছে, শিবলিরও চোখ আছে। এবার চোখ দিয়ে তাকাইয়া দেখে বোঝা আইতে আছে মাথার উপরে, কিন্তু সৈন্যে চিল্লাইয়া কইতেন না আল্লাহ, বোঝা আসতেছে কিন্তু কোথায়? সৈন্য দিয়া। আরে কথা কেন? সৈন্য বোঝেন না? মাথা বরাবর আইতেছে, কিন্তু কে বহন করতেছে? আল্লাহ। আল্লাহ বাতাসে দিয়ে বহন করাইতে আছে। কথা কি ঠিক আছে? জোনায়েদার শিবলির কাছে আইয়া বোঝা মাথার তন হালাইছে, কি পরিশ্রম হয়ে গেছে। বোঝাতেই আনছে না বাতাসে আনছে? বোঝাতেই আনছে না বাতাসে আনছে? যুবক কাঠুরিয়া কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। হ্যাঁ, জোরে 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 কাঠুরিয়া কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। কিন্তু তাদেরকে দেখায়, জোনায়েদার শিবলিরে দেখায় খুব মেহনত করে কাট করে আনছে, খুব মেহনত করে মাথাতে লইয়া ফালাইছে, ফালাইয়া অজু করতে আছে। কথা বুঝছেন তো আপনারা? অজু করতে আছে। জোনায়েদ আর শিবলিয়ে তার এই কেরামত দেখা, ওই যে কাঠের বোঝা বাতাসে লইতে আছে, লোক চিনে লাইছে না তারা? তাকে চোখ আছে না? তারা চিনে লাইছে। দুইজনে কাঠুরিয়া অজু করতে করতে দুইজনে সিদ্ধান্ত করে লাইছে, আমরা তো সারা জীবন ইমামতি করছি, আজকে আমরা ইমামতি করতাম না, আজকে ইমামতি কাঠুরিয়ারে দিয়ে আজকে ইমাম কারে বানামু? কাঠুরিয়ারে। তারা সিদ্ধান্ত করে রাখছে। কাঠুরিয়া তো আহে দেখি খেয়াল করে নাই, অজু টজু শেষ কইরা আইছে, আইয়া কয় হুজুর যান আপনার ঘরে দেখে আমি অনেক দূরে তোর বোনের হেই মাথা তন ধরেই আইছি জামাতে নামাজটা পড়ার জন্য, যান আমি আপনার ঘরে চিনি, আপনাকে দুইজনের একজন যান। আমি আপনার ঘরে আল্লাহ মাইলে মমিন সোজা মমিন হারিয়ে কে মর জিনসে খোদেরা তালে বাস, হারিয়ে के मर जिनसे खुदरा ताले बास, जिनसे हमर जिनसे हारा जाले बास। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 আল্লাহ। সময় বেশি হয়ে গেছে ভাইজানরা, সময় বেশি হয়ে গেছে আমার হিসাবে, আপনাদের হিসাবে নয়। আপনারা আমাকে বলে দিচ্ছেন হুজুর শরীরে যাতে কোন কুলায়, কিন্তু আমার তো প্রোগ্রাম আছে, এই জন্য আমাকে চলে যেতে হবে। আমি বেশি দেরি করতে পারতেছি না, এই ঘটনাটা শেষ করি। আল্লাহর প্রেমিক হইলে সব কিছু খেদমত করে। কেন 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 কথা, এই প্রেমিকের খেদমত করেছে বাতাসে বোঝা বাতাস ফালাইয়া অজু কইরা ওই দুই বুজুর্গের কাছে যাইয়া কয় হুজুর আপনারা দুইজনের একজনে যে যান ইমামতির যান। তারা দুইজনে কইতেছে কাঠুরিয়া আমরা সারা জীবন ইমামতি করছি। আল্লাহু আকবার। কথা ঠিক না, কথা ঠিক না? তারা সারা জীবন ইমামতি করছে না, আর কি আশ্চর্য। জোনায়েত মুগদাদি এখানে আইলে আমাদের এখানে আর কেউ ইমামতি করবে? আমরা ব্যাকে মিল্লা তা করে দিতাম না ইমামতি? কথা বলে না, কথা বলে। তারা সারা জীবন ইমামতি করছে, এই জন্য দোনো ভাই কইতে আছে আমরা আজকে ইমামতি করতাম না, আজকের ইমামতি তুমি করো। আল্লাহু আকবার। কাঠুরিয়া কয় কি কো তোমরা যোগ শ্রেষ্ঠ অলি হইলা তোমরা দুইজন। আল্লাহু আকবার। কথা কর না একটু। আল্লাহু আকবার। যোগ শ্রেষ্ঠ অলি হইলা তোমরা দুইজন। তোমরা দেখে আমি দৌড়ে আইলাম তোমাদের পিছনে 4 রাকাত নামাজ পড়বো, আর উল্টা তোমরা আমি কাঠুরিয়ারে আমি মুরুক্ষরে ইমামতি যাইতে কও। তুমি কথা বাড়াবাড়ি কইরো না, যদি বাড়াবাড়ি করো তাইলে গোপন কথা ভাগ কইরা দিবে। কথা ছিল কইতেন না আল্লাহ। এখান থেকে একটা কথা নেন, নতুন একটা কথা নেন। বর্তমান জমানার পীর ফকিররা প্রকাশ পায় দালালের মাধ্যমে। আরে কথা কয় না। বর্তমান জমানার পীর ফকিররা প্রকাশ পায় দালালের মাধ্যমে, আর আগের দিনের পীর ফকিররা থাকতো লুকাইয়া, থাকতো লুকাইয়া। তো আল্লাহ এই জন্য তারা প্রকাশ পাওয়াটাকে পছন্দ করতেন না। যখন কইছে কাঠুরিয়া ইমামতিত গেলে যাও, না গেলে তোমার গোপন কথা ফাঁক কইরা দিবে। কাঠুরিয়া বুঝে লাইছে আর আমি তো ধরা বইয়া গেছি। কথা কয় না না, যদিও কাঠুরিয়ার বেশে আইছি তাদের কাছে, কিন্তু ধরা তো বইয়া গেছি। ধরা যেহেতু বইয়া গেছি, তারা যেহেতু আমার গোপন কথা ফাঁক কইরা দিব, থাক গোপনটা গোপনই থাক, ফাঁক করার দরকার নাই, আমি ইমামতি যাই। তাইলে ইমামতিত কে গেল? যুগ শ্রেষ্ঠ দুইটা অলিকে মুক্তাদি বানাইয়া, যুগ শ্রেষ্ঠ দুইটা অলিকে মুক্তাদি বানাইয়া আজকে কাঠুরিয়া আর ইমাম হয়ে গেছে, একমাত্র তার মধ্যে আল্লাহর প্রেম থাকার কারণে। আমরাও প্রেমিক হবো ইনশাআল্লাহ। আমার জোরে বলা, জোরে বলা ইনশাআল্লাহ। আমরাও কি হব? প্রেমিক হবে। কার প্রেমিক? কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। নামাজ আর গুনাহ আর করব না, নামাজ আর ছাড়ব না, সকাল বিকাল করে ডাকবো আল্লাহকে। এই না বেটা, এত কোনা না লাগিছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান, আমিন। ইনশাআল্লাহ প্রেমিক হতে পারবেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রেমিক হবার তৌফিক দান করুন, আমিন। কি জানি বলতেছিলাম, কাঠুরিয়া গেছে ইমামতিত গেছে, ফিসে দিয়ে দুইটা অলি, শুধু অলি না, তারা শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ আলেম। আরে অলি তো আছেই, শ্রেষ্ঠ আলেম। মাসালা মাসাইল, এই যে মুফতি সাহেব বই রয়েছে, মাসলা জানা আছে না? আপনারা কথা কম না, মুফতি সাহেব মাসলা জানে না? মাসলার দরকারে আমরা মুফতি সাহেবের কাছে যাই না। এখন এই দুই মুফতি ফিসি দিয়া, দুই মুফতি ফিসি দিয়া, ও আর মুফতি আছে, হ্যাঁ, দুই মুফতি ফিসি দিয়া কাঠুরিয়ায় নামাজের নিয়ত করছে ঠিক, কিন্তু রুকু তো যায় না। চিল্লাইয়া কইতো না আল্লাহু আকবার। মানে লম্বা কেরাত, অনেক লম্বা কেরাত, আসরের রক্তের কেরাত, তো এটা তো আর শোনা যায় না, এটা তো পরে মনে মনে। আর কথা কন না, লম্বা কেরাত, কোন রকমে কেরাত শেষ কইরা রুকুত গেছে, উঠে না। আল্লাহু আকবার। উঠছে রুকু থেকে আধা ঘন্টা 10-15 মিনিট পরে মনে করেন উঠছে, যে এই রুকু করতে 1 মিনিট লাগে না, এই রুকু থেকে 10 মিনিট পরে উঠছে। আসলে মিনিট নাই, আমি আপনাদেরকে বুঝার জন্য বললাম আর কি। 10 মিনিট পরে রুকু থেকে উঠছে, এবার গেলে সাজদায়, এবার তো উঠে নামাজ। কারণ কি মুখ জায়গা চলে গেছে। মিলতা হাই কিয়া নামাজোं में, मिलता है क्या नमाजों में, सजदे में जाकर देख लो, होगा खुदा का सामना, होगा खुदा का सामना, सिर को झुका के देख लो। बंदा যখন
প্রেমিকের অবস্থান থেকে আল্লাহকে সাজদা দেয়। আল্লাহ কয় বান্দা তুই দেখছো সব মাটির সাজদা দিতে আসস, মসজিদের ফ্লোরে সাজদা দিতে আসস, না না আমি তোর কপালে আমার কুদরতি পাও বিছাইয়া দিছি। চিল্লাইয়া কয় আল্লাহ, এটা আল্লাহ আল্লাহ জানে আল্লাহ কেমনে দিছে। এখানে কোনো প্রশ্ন করা যাবে না, কিতাবে যা আছে তাই একিন রাখতে হবে, বিশ্বাস করতে হবে, এখানে কোনো প্রশ্ন করা যাবে না। তাহলে নামাজের সাজদার স্থানে কার পাওয়া আসে? আল্লাহ পাকের কুদরতি পাওয়া আসে। যারা সত্যিকার নামাজি তারা আল্লাহ পাকের কুদরতি পায় সাজদা করে। কথা বুঝাইতে পারতেছি? কথা বুঝাইতে পারতেছি? এ জায়গার জন্য কথা কঠিন হইয়া যাইতেছে। আমি আর সামনে কথা বলতেছি না, কাঠুরিয়ার কথাটা শেষ করি। এই 4 রাকাত নামাজ পড়তে আমাদের দেশে আমরা যারা নামাজি বেশির থেকে বেশি 5 মিনিট, একটার বেশির থেকে বেশি 5 মিনিট। এখানে অনেক ইমাম আছে, কথা কয় না, অনেক ইমাম এখানে আছে, জিজ্ঞাসা করেন ওনাদেরকে, বেশির থেকে বেশি 5 মিনিট। কথাকে ঠিক নেই, কিন্তু নামাজ 4 রাকাত পড়তে পড়তে সূর্য লাল হয়ে গেছে। সূর্য কি হয়ে গেছে? তাহলে সূর্য লাল হইলে সূর্যের রং পাল্টে গেলে ওই টাইমে আসরের নামাজ পড়া এই দিনের জন্য জায়েজ আছে যদি না পড়ি, কিন্তু মাসলা দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে, কিন্তু মাকরুহ। আরে কথা কয় না, কি কি মাকরুহ। তো এই দুইটা মুফতি না ভিজে দিয়া, কথা কর না কেন, দুইটা মুফতি না ভিজে দিয়া, আমার পাশে একজন পাশে একজন পিছনে, দুইটা মুফতি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাদের সঙ্গে ইনশাল্লাহ আমাদের হাসর হবে। চিল্লাইয়া কন আমিন আমিন। আল্লাহ তাদের ত্রুটি বিচ্যুতি মাফ করিয়া দিয়া তাদের অবস্থানে, যে অবস্থানে তাদের থাকা দরকার, আল্লাহ তাদেরকে সেই অবস্থানে থাকার তৌফিক দান। আল্লাহ আমাদেরকেও আমাদের যার যার অবস্থানে আসার তৌফিক দান। কি জানি বলতেছিলাম, দুইটা ফুলতে আছে, দুই মুফতি ফিজি দিয়া ফুলতে আছে। আজিয়া উজানি জরুরি ধর্ম সাইজ করে দিব, কাঠুরিয়ারে দিলাম বালারে বইলা, কথা বুঝো না? বুঝো না? কাঠুরিয়ারে দিলাম বালারে বইলা ইমামতি, সে তো মকরু মকরু টকরু যায় না যায় কিছু বুঝে না। কথা বুঝুন না আপনারা? এটা বিচে বিচে মনে মনে জপতে আছে। নামাজ 10 সালাম ফিরাই যে আরে দুই দিক থেকে 2 ভাগ। কথা বুঝেন নাই? সাখাইয়া পরে সে কাঠুরিয়ার উপরে, কাঠুরিয়া কয় থামো, কি হয়েছে? কয় নামাজের টাইম মকরু হয়ে গেছে, তোমার বালা করে ইমামতি দিলাম। কয় তোমাদের কাছে মকরু টকরু, আমার কাছে মকরু টকরু নাই। কয় কি হয়েছে? কয় আমি নামাজের নিয়ত করার পরে যা পড়ি একটা পয়রা অপেক্ষা করি জবাব আসে কিনা, ওপর থেকে জবাব না আসলে আমি সামনে যাই না। ওপরের থেকে জবাব না এলে আমি সামনে যাই না। আমি প্রত্যেকটা নামাজ এইভাবে আদায় করি, জবাব লইয়া লইয়া তারপরে নামাজের আদায় করি। সূরা পাবেন আল্লামা ইবনুল জুযী রাহমাতুল্লাহ আলাইহি, যারা আলেম আছেন তাদেরকে বলতেছি, আল্লামা ইবনুল জুযী রাহমাতুল্লাহ আলাইহি সূরা বাকারার তাফসীরে বড় সুন্দর করে লিখছে, সেখানে যাইয়া লইবেন ইনশাআল্লাহ সুন্দর করে পাবেন। আমি সব কথা বলতে পারি নাই, কারণ বলার মতো যোগ্যতা আমার কাছে নাই। বুঝে থাকলে বলুন, দুইটা যুগশ্রেষ্ঠ দুইজন আলেম, যুগশ্রেষ্ঠ দুইজন বুজুর্গের ইমামকে কে, কোন গুণে? প্রেমের গুণে। কোন গুণে? প্রেমের গুণে। কোন গুণে? এই প্রেমটা আমাদের মধ্যে আসা দরকার নেই, কথা না? এই প্রেমটা আমাদের মধ্যে আসা দরকার নেই। এটা আমাদের কাছে আসতে হইলে একজন প্রেমিকের হাত ধইরা আস্তে আস্তে আগাইতে হবে। 3টা কথার উপরে, যেটা আমি বারবার বলি, গুনাহ আর করবো না, নামাজ আর ছাড়বো না, সকাল বিকাল কারে রাখবো আল্লাহকে। এই ডাকার নিয়মটা অনেক ভাই এখানে আছে, তারা জানে। আপনারা যারা নতুন, আপনারা তো নিয়ম জানেন না। আপনাদের কি আমি নিয়মটা কইয়া দিতাম নি একটু? আপনারা কইলে কম, নইলে কইতাম না, কইতাম নাকি না? এই মাগরিবের সুন্নতের পরে 6 রাকাত নামাজ পড়া, এটা অবার, এটা অবার। ওভার টাইম ডিউটি না করলে বোনাস পাওয়া যায় না। যারা ওলি হইছে তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া নয়, ওভার কইরা কইরা কুদরতি ব্যাংকে জমাইয়া তারপরে তারা ওলি হইছে। কথা কি আমার ঠিক আছে নি? না, আমরাও তাদের মতো না হইলেও, তাদের মতো বড় না হইলেও তাদের কাতারে দাঁড়াইতে পারবো তো ইনশাল্লাহ। কথা কয় না, তাদের কাতারে দাঁড়াইতে পারবো না ইনশাল্লাহ।
সেই সুবাদে আমি আপনাদেরকে শুধু জিকিরের নিয়মটা কইয়া দেই। আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার বলেন আমল লাগে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 5 7 9 3 5 7 9 কম আজ কম 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দুরূদ শরীফ 3 বার ওইছে নাকি ভাইয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। ময়দান থেকে আওয়াজ ওঠে না, আওয়াজ তোলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম একবার বিসমিল্লাহ বইলা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি পাক, তুমি পবিত্র, তুমি কে? আল্লাহ। আঙ্গুল দিয়া আঙ্গুল, হাত দিয়া আঙ্গুল দিয়া দেখেন আল্লাহ। তুমি কে? আল্লাহ। কারে পবিত্র কইলেন? আল্লাহকে। কারে পবিত্র কইলেন? আল্লাহকে। আল্লাহকে যদি একটা মানুষ প্রতিদিন নামাজের পরে পবিত্র বলে, আল্লাহ কি এই মানুষটারে অপবিত্র রাখবো না পবিত্র বানাই দিব? পবিত্র বানাই দিব। জোরে জোরে জোরে। পবিত্র বানাই দিব। তাহলে সুবহানাল্লাহ এমন একটা জিকির, যে জিকিরের মাধ্যমে আমি পবিত্র হইলাম। আরে কথা কয় না। মুফতি আলেম তো আমার পাশেই, আমি ভুল বললে তারা ধরবে ওই বাঘের মতো। মনে আছে না? এবার আগান। এবার আজ সুবহানাল্লাহ হলেন পবিত্র। এবার আরেকটা শব্দ লয়ে গেলেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা তোমার, সকল প্রশংসা আল্লাহ। তোমার। তুমি কে? আল্লাহ। তুমি কে? আল্লাহ। তার প্রশংসা করলাম। আল্লাহ। আমি যদি আল্লাহর প্রশংসা করি, হুজুর ঘরে সাক্ষী রাইখা, মুফতি ঘরে সাক্ষী রাইখা বলা যাচ্ছে আমার প্রশংসা আল্লাহ ফেরেশতা দিয়া করাইয়া দিবেন। জিন্দা থাকতে তৈরি নাও করে, আমি মইরা গেলেও প্রশংসা করবে। যেমন আমি এতক্ষণ 3 অলির নাম আপনাদের সামনে বলেছি। কথা কি ঠিক? তারা কি দুনিয়াতে আছে? কিন্তু সূর্য যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে, আকাশ যতদিন থাকবে, তাদের নাম দুনিয়াতে ততদিন থাকবে। যেহেতু তারা আল্লাহকে ডাইকা তাদের আল্লাহর প্রশংসা কইরা গেছে, এই জন্য দুনিয়া যতদিন থাকবে তাদের প্রশংসা ততদিন চলতে থাকবে। কথা কি ঠিক আছে নি? আমার কথা কি বাস্তবতার সঙ্গে মিল আছে নি? তাইলে আলহামদুলিল্লাহ দিয়ে সুবহানাল্লাহ দিয়ে হইলাম পবিত্র, আলহামদুলিল্লাহ দিয়ে হইলাম প্রশংসিত। কেন ভাইয়া? কেন ভাইয়া? এ ওলি হয় কেমনে দেখেন। এবার আরেকটা শব্দ হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। সকল প্রশংসা তোমার, সকল প্রশংসা তোমার। আল্লাহ না, তুমি বড়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুমি বড়, বড় তুমি বড়। বলেন বলেন বড় তুমি বড়, বড় তুমি বড়। এটা কলমে থাকবে, মুখে থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা, বুঝে থাকলে বলুন কাকে বড় কইলাম? আল্লাহকে। হ্যাঁ, বুঝে থাকলে বলুন কাকে বড় কইলাম? আল্লাহকে। একটা মানুষ যদি প্রতিদিন নামাজের পরে আল্লাহকে, মাগরিবের পরে, ফজরের পরে আল্লাহকে বড় বলে, আল্লাহ কি তারে ছোট রাখবো না বড় বানাইয়া দিব? বড় বানাইবো। চিল্লাইয়া 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 বড় বানাইবো। বড় বানাইয়া দিব তো। এই নিয়তে যদি মন চায় আমি হাতটা আগাইয়া দেই, আমার সঙ্গে তোবা কইরালাম। এটা প্রথম সবক। সবক আরো আছে 12 তাসবিহ হাসদান 5 কথা বুঝেন নাই? এটা প্রেমের প্রথম সবক, প্রেমিকের প্রথম সবক। আস্তে আস্তে আগাবেন, যোগাযোগ করবেন, আমি সামনে আগাইয়া দেবো। এর চেয়ে বেশি ময়দানে বলা অনুমতি নাই। কথা বুঝেন নাই? কি হয়েছে? 3 তাসবিহ বেশি ময়দানে বলার অনুমতি নাই। এটা কয় তাসবিহ কইলাম? আরে ব্যাকে আওয়াজ দেন না, কি আসছে? এটা কয় তাসবিহ কইলাম? সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100। 300 হওয়াতে এই তাসবিহর নাম হইছে 3 তাসবিহ। এটা মাগরিবের পরে, ফজরের পরে আদায় করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমাদের জন্য তরিকত পন্থীরা, মুরব্বীরা কিছু সবক দিয়ে গেছে, যে কাজে আপনাদেরকে ইমাম দিলাম। ঠিক আছে তো? 3 তাসবিহ। গুনাহ আর করবো নামাজ আর ছাড়বো, সকালকে মনে রাখবো। 3 তাসবিহ থেকে শুরু করি, আস্তে আস্তে আগাবো ইনশাআল্লাহ। ঠিক আছে নাকি ভাইয়া? বিসমিল্লাহির রহমানির রহিম।
সবাই কিতাব दीने नियामत पर वादा करता हूँ मैं सब बुराई बातों से सब बुराई कामों से कुफर नहीं करूँगा शिर्क नहीं करूँगा गदा नहीं करूँगा झूठ नहीं कहूँगा चोरी नहीं करूँगा ज़िना नहीं करूँगा निशा नहीं पीऊँगा किसी को फतवा नहीं करूँगा किसी पर बहुतान नहीं लगाऊँगा और अगर शैतान की धोखा से कोई गुनाह हो जाए जल्दी उस गुनाह से तौबा करके फिर जाओ और दया करता हमारी तरीका शिष्टियाए फकीर मोहम्मद फजली इलाही खलीफा मुर्शिदना अलहाज मौलाना कारी फकीर मोहम्मद मुबारक करी और नेमत इन तरीका मेरा नसीब पर और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरा शरकर আমি বলেন আমিন পুরো মাঠ থেকে আমি বলেন অর্থাৎ আমি আপনাদের জন্য দোয়া করেছি পুরো মজলিসের জন্য দোয়া করেছি আমাদের ভাষণ যেন নবীর সঙ্গে হয় আলোচনা বুঝে থাকলে জবাব দিনে ইমানদারের জন্য অন্যদের কথা বলি না আমি ইমানদারের জন্য এর চেয়ে বড় দোয়া আর হতে পারে কিনা বলেন না নবীর সঙ্গে হাসর এর চেয়ে বড় দোয়া ইমানদারের জন্য আর হতে পারে কিনা আমি দোয়া করে গেলাম আপনাদের আমাদের হাসর যেন নবীর সঙ্গে নবীর সঙ্গে হাসর হতে হলে নবীর তরিকায় আসতে হবে নবীর তরিকায় আসতে হবে না আল্লাহ আমাদের সবাইকে নবীর তরিকায় আসা চেষ্টা করতে গিয়ে যেহেতু আমি আপনারা যাবেন না সবাই বসে থাকতেন বক্তারা তাই সিরিজের মতো আলোচনা করতে থাকতে আমি বক্তা নয় আমাকে মহব্বত করে এই জন্য ডাক দিছে আমি সারা দিয়েছি যাচ্ছি দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা